শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 25 আগস্ট 8 ভাদ্র সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রকাশ করতে হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সংক্রান্ত নথি, রায় দিল্লি হাইকোর্টের। বুট চুরি প্রতিহত করতে শিলচরে কংগ্রেসের বিএলএ প্রশিক্ষণ শিবির শুরু। হাজার মাদানি এলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কিছুই করতে পারবেন না। জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানিকে এবার আবর্জনার সঙ্গে তুলনা করলেন মন্ত্রী পীযূষ। ইমরান হোসেন বরবুইয়ার খুনিদের ফাঁসির দাবি, দুঃখের দিনে পাশে দাঁড়াচ্ছেন অনেকে, ইমরানের পরিবারের প্রতি সমবেদনা। আধার কার্ড বা বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যা হলেও বৈধ রেশন গ্রাহককে বাদ দেওয়া যাবে না। গরু চুরির মিথ্যা অভিযোগে দরিদ্র ব্যক্তিকে বেধড়ক মারধর, স্বঘোষিত গোরক্ষককে ছেড়ে দিল রাতাবাড়ী পুলিশ। হাইলাকান্দিতে মন্দিরের নামে কেলেঙ্কারি, দুর্গা মন্দিরের নামে 10 লক্ষ টাকার কেলেঙ্কারি। কল্যাণের বিরুদ্ধে দুর্গা মন্দির নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ হাইলাকান্দিতে। সাজাপ্রাপ্তকে নির্দোষ ঘোষণার মামলায় ক্ষতিগ্রস্তের আপত্তি শুনতে হবে, রায় সুপ্রিম কোর্টের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 5 সেপ্টেম্বর শিলচরেও যথাযোগ্যভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হবে, কিন্তু শান্তি মিছিলে কোনো সাউন্ড সিস্টেম মান্য করা হবে না। এবং শেষ খবরটি, শ্রীভূমি ও দক্ষিণ শালমারা সীমান্ত দিয়ে 36 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রকাশ করতে হবে না প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত নথি, রায় দিল দিল্লি হাইকোর্ট। ডিগ্রি প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনারের নির্দেশও বাতিল করে দিয়েছে আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে অবশেষে স্বস্তি দিল্লি বিশ্ববিদ্যালয়ের। আজ সোমবার দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। পাশাপাশি ডিগ্রি প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনারের নির্দেশও বাতিল করে দিয়েছে আদালত। বিচারপতি শচীন দত্ত এই রায় দিয়েছেন। শুনানির সময়ে বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আরটিআই এর আবেদন খারিজ হওয়া উচিত, কারণ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার তথ্য জানার অধিকারের তুলনায় বড়। দিল্লি বিশ্ববিদ্যালয় যুক্তি দেয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে সেখানে নিজেদের তথ্য রাখে। বৃহত্তর জনস্বার্থ যদি না থাকে, তাহলে নিছক কৌতূহল মেটানোর জন্য তথ্যের অধিকার আইনে কারো ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া অন্যায্য। দিল্লি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আদালত চাইলে প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত নথি জমা দেওয়া হবে, কিন্তু আরটিআই করলেই কোনো অচেনা ব্যক্তির হাতে এভাবে তথ্য তুলে দেওয়া হবে না। অন্যদিকে আরটিআই কর্মী নীরজ কুমারের তরফে আইনজীবী দাবি করেন, বৃহত্তর জনস্বার্থে প্রধানমন্ত্রীর শিক্ষা সংক্রান্ত তথ্য জনসমক্ষে আনা উচিত। তিনি আরও দাবি করেন, আরটিআই এর মাধ্যমে যে তথ্য চাওয়া হয়েছে তা সাধারণত যে কোনো বিশ্ববিদ্যালয় প্রকাশ করে এবং নোটিশ বোর্ড ওয়েবসাইটে এমনকি সংবাদপত্রেও প্রকাশ করা হয়। বুট চুরি প্রতিহত করতে শিলচরে কংগ্রেসের বিএলএ প্রশিক্ষণ শিবির শুরু। শিলচরে রাজীব ভবনে কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে আজ সোমবার অনুষ্ঠিত হল বুথ লেভেল এজেন্ট প্রশিক্ষণ শিবির। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের কার্যক্রমে নজরদারি রাখতে বিএলওদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায়। প্রশিক্ষণ শিবিরে মোট 1727 জন দলীয় কর্মী অংশ নেন। প্রথম পর্যায়ে সুনাই, দলাই, খাটিগড়া এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেন গৌহাটির প্রশিক্ষিত মাস্টার ট্রেইনাররা। দ্বিতীয় পর্যায়ে শিলচর, উদারবন্দ, বরহলা বিধানসভা এলাকার বিভিন্ন ব্লকের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
গরু চুরির মিথ্যা অভিযোগে দরিদ্র ব্যক্তিকে বেধড়ক মারধর, স্বঘোষিত গোরক্ষককে ছেড়ে দিল রাতাবাড়ী পুলিশ। রাতাবাড়ী তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার দুর্লভসরায় গোরক্ষার নামে গরু চুরির মিথ্যা অভিযোগে সংখ্যালঘু এক যুবককে বেধড়ক মারধরের ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে। রবিবার সকালে দুর্লভসরায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, গরু ব্যবসায়ী হাসন আলী বেটারবন্দ গ্রামের সুশীল শীলের কাছ থেকে 55,000 টাকায় এক জোড়া হালের গরু ক্রয় করেন। আর ওই গরু বাহক নজরুল ইসলামকে দিয়ে গতকাল আনিপুর গরু বাজারে পাঠিয়েছিলেন। বাহক নজরুল সহ আরও কয়েকজন দুর্লভসরা বাজারে আসার পর স্থানীয় স্বঘোষিত গোরক্ষক বিপ্লব সিনহা নামের এক যুবক মিথ্যা গরু চুরির অভিযোগ এনে জনগণকে জমায়েত করে নজরুল ইসলামকে বেধড়ক মারপিট করে। ঘটনার খবর পেয়ে গরু ব্যবসায়ী হাসন আলী গরুর মালিক সুশীল শীলকে নিয়ে আসেন, কিন্তু সুশীল শীল উত্তেজিত জনতার মধ্যে গিয়ে কিছু বলতে ভয় পান। ততক্ষণে সংকটজনক অবস্থায় পৌঁছে যায় বাহক নজরুলের জীবন। এ ঘটনার খবর পেয়ে রাতাবাড়ী পুলিশ ছুটে আসে। তবে হাইলাকান্দি সিভিল হাসপাতালে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে গরিব দুস্থ বাহক নজরুল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সুশীল শীল পুরো ঘটনা বললে উপস্থিত সাধারণ জনগণ বিষয়টি উপলব্ধি করতে পারেন। অবস্থা বেগতিক দেখে একাংশ স্বঘোষিত গোরক্ষক পালিয়ে গেলে জনতা মূল পাণ্ডা বিপ্লব সিনহাকে কাছে পেয়ে উত্তম মধ্যম দেওয়া শুরু করেন। পুলিশ বিপ্লবকে উদ্ধার করে থানায় নিয়ে এলেও কিছুক্ষণের মধ্যে রহস্যজনকভাবে ছেড়ে দেয় বলে জানা গেছে। এদিকে সুশীল শীল সহ অন্যান্য কৃষকরা অভিযোগ করে বলেন, গরু পালন ও বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ। এভাবে যদি অন্যায়ভাবে যাচাই বাছাই না করে গরু কারবারিদের উপর প্রাণঘাতী হামলা হয়, তবে কেউ আর তাদের গরু ক্রয় করবে না। আর তখন তারা কিভাবে জীবিকা নির্বাহ করবেন? তারা এ ব্যাপারে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আগামী 5 সেপ্টেম্বর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে শিলচরেও যথাযোগ্যভাবে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে। এ উপলক্ষে শিলচর গনিয়ালা মসজিদে মৌলানা শাকির আহমেদের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির সভায় দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। গনিয়ালা মসজিদের খতিব মৌলানা সাদিক সাহেব সংবাদ মাধ্যমকে এক বিবৃতিতে জানান, বিশ্বনবীর জন্মদিনে এক শান্তি মিছিল বের করা হবে। মিছিলটি পায়ে হেঁটে 4.5 মাইল থেকে শুরু হয়ে রৌজা মসজিদে এসে সমাপ্ত হবে। এদিন মৌলানা সাদিক আহমেদ জানান, যেহেতু মিছিলটি শান্তি মিছিল, তাই এখানে কোনো সাউন্ড সিস্টেম মান্য করা হবে না। সাজাপ্রাপ্তকে নির্দোষ ঘোষণার মামলায় ক্ষতিগ্রস্তদের আপত্তি শুনতে হবে। রায় সুপ্রিম কোর্টের। নিজেকে নির্দোষ প্রমাণে একজন সাজাপ্রাপ্ত আসামি একের পর এক উচ্চ আদালতে আপিল করতে পারেন। এই জাতীয় মামলায় সাজাপ্রাপ্তকে নির্দোষ ঘোষণার আগে তার দ্বারা সংগঠিত অপরাধে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনতে হবে। এ ব্যাপারে তাদের আইনত উত্তরাধিকারীরাও আপিল করার সুযোগ পাবে। সুপ্রিম কোর্ট এক রায়ে দেশের ফৌজদারি দণ্ডবিধির এই মর্মে পরিবর্তন আনার কথা বলেছে। বর্তমানে এই জাতীয় মামলায় শুধু মামলাকারী এবং সরকারের আপত্তি করার সুযোগ রয়েছে। শীর্ষ আদালত মনে করে শুধু মামলাকারী নন, অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন যে কেউ সাজাপ্রাপ্ত আসামির আগাম মুক্তির বিরোধিতা করতে পারেন। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বিবি নাগরত্ন এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চ সম্প্রতি উত্তরাখণ্ডের এক মামলায় এই রায় দিয়েছে। ওই রাজ্যের একটি খুনের মামলায় রাজ্যের হাইকোর্ট সাজাপ্রাপ্ত 3 আসামিকে নির্দোষ ঘোষণা করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা হয়েছে। আধার কার্ড বা বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যা হলেও বৈধ রেশন গ্রাহককে বাদ দেওয়া যাবে না। আধার কার্ড বা বায়োমেট্রিক যাচাইয়ের সমস্যার কারণে আর কোনো বৈধ রেশন গ্রাহক যাতে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য দফতর। বিভাগীয় প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জেলাশাসকদের
স্পষ্ট নির্দেশ দিয়েছেন এ বিষয়ে। তার নির্দেশ, রেশন কার্ডধারীরা খাদ্যপণ্য থেকে বঞ্চিত হলে তার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ডিলার বা দফতরের আধিকারিকদের দিতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। হাইলাকান্দিতে মন্দিরের নামে কেলেঙ্কারি, দুর্গা মন্দিরের নামে 10 লক্ষ টাকার কেলেঙ্কারি। কল্যাণের বিরুদ্ধে দুর্গা মন্দির নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ হাইলাকান্দিতে। দুর্গা মন্দির নির্মাণে বড়সড় দুর্নীতির তথ্য সামনে এলো হাইলাকান্দিতে। মন্দির নির্মাণ না করেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আত্মসাতের অভিযোগ উঠল জেলা বিজেপি সভাপতি তথা হাইলাকান্দি শহরের 15 নম্বর ওয়ার্ডের কমিশনার কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে। এই বিষয়ে হাইলাকান্দি পুরসভার এক্সিকিউটিভ অফিসার সায়ন সূত্রধর উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করার পাশাপাশি পুরসভার এক সাপ্লায়ার এবং লেবার সর্দারকে শোকজ নোটিশ প্রেরণ করেছেন। তবে পুরো এই কেলেঙ্কারিতে জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর নাম জড়িয়ে পড়ায় হাইলাকান্দি শহর জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ দক্ষিণ শালমারা সীমান্ত দিয়ে 36 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক। অসমে বসবাসকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার একের পর এক কঠোর অবস্থান অব্যাহত। রবিবার রাতে অসমের 2 সীমান্ত এলাকা দিয়ে 36 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে অসম পুলিশ। বরাবরের পুশব্যাক প্রক্রিয়া গভীর রাতে শ্রীভূমি এবং দক্ষিণ শালমারা সীমান্ত দিয়ে সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স প্ল্যাটফর্মে পোস্টে এই খবর নিশ্চিত করে বলেন, যারা অসৎ উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল তাদের সীমান্ত থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ইমরান হোসেন বরবুইয়ার খুনিদের ফাঁসির দাবি। দুঃখের দিনে পাশে দাঁড়াচ্ছেন অনেকে, ইমরানের পরিবারের প্রতি সমবেদনা। সম্প্রতি নৃশংসভাবে খুন হওয়া রাজনগর কুলিসরা গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বরবুইয়ার পরিবারের পাশে দাঁড়ালো 2টি সামাজিক ও ধর্মীয় সংগঠন। রবিবার পৃথকভাবে 2টি প্রতিনিধি দল ইমরানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এই খুনের কাণ্ডকে ঘিরে এলাকায় এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সবাই ইমরানের খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছেন। এবার শেষ খবরটি। হাজার মাদানি এলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কিছুই করতে পারবেন না, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানিকে এবার আবর্জনার সঙ্গে তুলনা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার ধুবড়ীতে দাঁড়িয়ে তিনি বলেন, 100 বা 1000 মাদানি এলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কিছুই করতে পারবেন না। কেউ ভয় করে না মাদানিকে। মুখ্যমন্ত্রীকে ক্ষতি করার যতই চেষ্টা করবেন তারা ততই খারাপ হবে তাদেরই। এদিন মন্ত্রী হাজারিকা বলেন, 1996 সালে লোকসভা নির্বাচনে ধুবড়ী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাদানি। ধুবড়ী জেলায় প্রায় 25 লক্ষ ভোটারের মধ্যে 90% মুসলমান থাকার পরও মাদানি পেয়েছিলেন মাত্র 50 থেকে 55 হাজার ভোট। ধুবড়ীর মানুষই তাকে ভোট দেননি। কোনো গ্রহণযোগ্যতা নেই তার অসমে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।